এই যে বোনটারে যে দেখতেছেন, এই বোনটার নাম হলো মমিতা দেবনাথ। ইনার বাড়ি হলো কলকাতা। আমরা নিউজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যতটুকু দেখতে পারতেছি, ওনাকে মানুষে ধর্ষণ করে, মানে 18 থেকে 20 জন মানুষ এরকম হবে, নিউজের মাধ্যমে দেখতে পারতেছি। মানে কিছুগুলি কুলাঙ্গার, মানে প্রত্যেক সমাজে বলা যাবে না, কিছু কিছু জায়গায় কুলাঙ্গার কিছুগুলি আছে, যারা নাকি এই কাজগুলি করে। তাদের মানে ভয় বলে বস্তু বা ওদের মানে ভালো মন্দ সেটা বোঝার চেষ্টা করে না, মনে যা চায় তাই করে। এই কুলাঙ্গারদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো, আর এই বোনটাকে নিয়ে কয়েকটা কথা বলবো। তবে আল্লাহর কাছে আমি কামনা করি, আল্লাহ এই বোনটাকে তুমি এই দুনিয়া থেকে যেহেতু নিয়ে গেছো, ওনাকে তুমি শান্তিতে রাখো, আর এদের ন্যায় বিচার হোক বলে আমি আশা করলাম। এখন আমার কথা হলো যে এই যে বোনটারে যে আপনারা দেখলেন, এই বোনটাকে কেমন তাহলে কষ্ট দিছে। 18 জন মানুষ মিলে যদি ওনার সাথে খারাপ কাজ করছে, তাহলে এই বোনটা কতটুকুন কষ্ট পায় দুনিয়া থেকে বিদায় নিছে, এটা বলার মতো ভাষা আমার কাছে নাই। তাই আমার কথা হলো, এখন এই ভিডিওর ভিতরে আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই, আপনারা সমস্ত দেখতে পারবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর আপনারা না শুনে না বুঝে কোনো কিছু মন্তব্য করবেন না, কমেন্টের ভিতরে আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন বলে আশা রাখলাম। এখন আমি এই ভিডিওর ভিতরে থেকে হঠাৎ করে যাইতেছি মোস্তফা কামাল আজহারির একটা ভিডিও নিয়ে। অপরাধীক ডাইরেক্ট ফাঁসি দিব লাগে, তেতিয়া অপৰাধ কৰিবলৈ ভয় কৰিব। একদম ঠিক কথা কৈছে। অপৰাধীক ফাঁসি দিব লাগে, আৰু বিশেষকৈ আমাৰ মুছলমান সমাজতো মানে ভৰি হাত কাটি দিব লাগে। সনাতনিক কাটক আৰু নাকাটক, মই অসমৰ মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ জনাম, আপুনি এই মুছলমান সমাজৰ চোৰ ডকাইত এইবিলাকক আপুনি হাত ভৰি কাটক না। আপোনাৰ ভৰিত ধৰিছো মই, মুখ্যমন্ত্ৰীৰ ভৰিত ধৰি কৈছো মই, আমাৰ সমাজৰ চোৰ ডকাইত হাত ভৰি কাটক। কালকা রাত্রে একটা লাইভ দিছে, লাইভটা হলো 2 ঘন্টা 13 মিনিট 24 সেকেন্ড। 2 ঘন্টা 13 মিনিট 24 সেকেন্ড একটা লাইভ চলছে কালকে। মানে সম্পূর্ণ কথাই মোস্তফা কামাল আজহারি বলছে, মানে কথাগুলি খুব ভালো লাগছে। ওই মানে যারা নাকি এই খারাপ কাজ অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে বা এরকম ধরনের অন্যায় করে, তাদেরকে কি করা লাগে, উচিত বিচার হওয়া লাগে। এই উচিত বিচারটা আমিও চাই, মানে প্রত্যেকজন মানুষে চাই বলে আমি মনে করি। যারা নাকি ভালো মনের মানুষ, তারা উচিত বিচারটা সরকারের কাছে মানে চায়, আর আমিও চাই ইনশাল্লাহ তাদের মানে উচিত বিচার হওয়া লাগে। আর উচিত বিচার হইলে চিনি মানুষ আমরা কি করব, মানে সতর্ক হতে পারবো, বা এগুলি অন্যায় কাজ করতে গেতে যাওয়ার সময় 100 বার আমরা চিন্তা করবো, এখানে যাব, এই কাজ করার পরে যদি আমাদের ধরা হয় তাহলে আমাদের এটা হবে সেটা হবে, বহুত চিন্তা চর্চা করে মানুষ একটা কাজ করবে। যে এই কথাটা মোস্তফা কামাল আজহারির সম্পূর্ণ কথা আমার ভালো লাগছে। কিন্তু মোস্তফা কামাল আজহারিকে একটা কথাই বলতে চাই, ওর বাবাদেরকে দেখে কেন এত ভয় করে? যদি তুমি সত্যবাদী, সত্য কথা বলবে, তোমার কাছে হিন্দু আর মুসলিম বলে কথা নাই, যে অন্যায় করবে। তবে আমি আরেকটা ভিডিও দেখাই, আপনারা দেখুন, এই ভিডিওটা দেখুন। তারপরে এই যে একজন, এটা নিশ্চয়ই হিন্দু বোন হবে আমার একটা বিশ্বাস, না মুসলমান জানি না। এই বোনটার মুখে 2-4টা কথা শুনুন, তারপরে আমি বলতেছি ইনশাল্লাহ। যে অপরাধীর কোনো জাতি ধর্ম নাথাকে। এই যে বন্দনা কলিতা, মৰিঢলৰ যুৱতী নন্দিতা শইকীয়াক যে মাৰিছিল ঋতুল শৰ্মা নামৰ যুৱকজনে, অভিজিত নীলোৎপলক যে মাৰিলে একাংশ লোক লাগি, আৰু যে কত মাৰ্ডাৰ, কত ধৰ্ষণ যে হিন্দু মানুহে কৰি আছে, সেইখিনি কি? সেইখিনি আপুনি দেখা নাই? নিশ্চয়ই আপনারা শুনলেন এবং বুঝলেন, আপনারা গুণী জ্ঞানী মানুষ, আপনারা সবাই বুঝছেন। এই বোনটা যে এখানে কথাগুলি বললো, তাহলে দর্শন মুসলমানে করলে তাকে রাস্তার ভিতরে ধার করাইয়া, 3 আলি হোক, 4 আলি হোক, 5 আলি হোক, 10 আলি হোক, রাস্তার 4 আলির ভিতরে মানে তাকে এমন ভাবে শাস্তি দেওয়া লাগে, আমি মানছি, সেই কথাটা আমি বিশ্বাস করছি। আর ভালো এরকম পদক্ষেপ সরকারের নেওয়া উচিত, যে তাকে কি করো, মোস্তফা কামাল আজহারির কথা হলো, তাকে জ্বালাইয়া দাও, হাত কাইটা দাও, তাকে আবার ঠিক করো, ঠিক করে আবার আগুন ধরাইয়া জ্বালাইয়া দাও। এটা ভালো কথা, মানে ওর কষ্ট দেখে যাতে সারা পৃথিবীর মানুষে বুঝতে পারে যে অন্যায় করা যাবে না, অন্যায় করলে এই শাস্তি দেওয়া হবে, সেই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু এই বোনটা যে বললো, যে হিন্দু ভাইদের নাম বললো, যে তারা অমুকের দর্শন করছে বা অমুকের এই খারাপ করছে, এটা করছে সেটা করছে, তো এখন শুধু মোস্তফা কামাল আজহারির মনের ভিতরে এত হিংসা কেন ভাই? তোমার এত হিংসা কেন? মানে দর্শন করুক, ডাকাতি করুক, চুরি করুক, মানে যা করুক, মানে 2 নম্বরই কাজ, খারাপ কাজ যে করবে, সে মুসলমান হোক চাই হিন্দু হোক, তুমি হিন্দুর কথা বললে তোমার কলিজার ভিতরে এত ভয় লাগে কেন? তোমার কেন মনে লাগে? তার মানে বোঝা যাইতেছে তুমি সঠিকটা প্রচার করতেছ না, তুমি শুধুমাত্র টাকা কামাই করার জন্য। এই যে আমি যে কথা বলছি, যে হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো মানে দেশের ভিতরে আমরা যারা আছি,
যে কোনো মানুষ এরকম ধরনের অন্যায় করবে তাকে সরকারের এরকম ধরনের শাস্তি দেখ, আর ওই শাস্তির বিনিময় যাতে আমরা দেশবাসী যিনারা আছি আমরা যাতে এই অন্যায়গুলি করতে পারি না। এই কথাটা তোমার বলার কি কি ক্ষতিটাই হইতো? তুমি আবার এই জায়গায় বলতেছো কি যে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি করজোর আহ্বান জানাইতেছি যে খাস করে আমার মুসলমান যিনারা আছে, মুসলমানেরা যদি এরকম অন্যায় করে হাত কাটে দেওয়া লাগে বা মাইরা ফালান লাগে, এরকম করা লাগে, সেরকম করা লাগে। সনাতন যিনারা নাকি হিন্দু ধর্মের ভাই আছে তাদের ব্যাপারে উনি বলতে চায় না, বা ওইটা আপনারা কি করেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কে ওটা ওদেরকে কি করবে মানে কি? সারা মানুষের, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ যারা আছে তারা অন্যায় করলে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমাদের মুসলিমের সাথে কোনো কথা নাই, যেই অন্যায় করবে তাকে কি করা লাগে? সরকারে এরকম ধরনের একটা ভয়াবহ আযাবের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করা লাগে, যাকে দেখে আমরা কি করি? সংশোধন হতে চাই। তার মানে তুমি সত্যটা প্রচার করতেছো না, তুমি শুধুমাত্র 2টা টাকা উপার্জন করার জন্য আজকে তুমি এরকম ধরনের, এর দ্বারা বোঝা যাইতেছে যে আসামের যতগুলি গুণী জ্ঞানী মানুষ আছেন আপনারা সবাই তাহলে বুঝতে পারতেছেন অবশ্যই যে ইনি শুধুমাত্র ওদের ভয়ে, মুসলমানকে ওদের খুশি করার জন্য, একমাত্র উনি সত্য প্রচার করার জন্য না, ওদেরকে খুশি করার জন্য। কাদেরকে? হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য, দুনিয়াতে কয়টা শান্তি মতন খাওয়ার জন্য, দুনিয়াতে কয়টা টাকা উপার্জন করার জন্য, ভালো জায়গায় ঘর বাড়ি টাকা পয়সার মালিক হওয়ার জন্য উনি এই কথাগুলি বলে। কিন্তু উনার ভিতরে এতটুকুন জানা নাই যে আল্লাহ যাকে ধরবে তাকে ছাড়বে না। আল্লাহ যখন আমার বিপদ দিবে, আমার মুসিবত দিবে, আমার যে হবে সেটা হবেই, সেই কথাটা সে বিশ্বাস করে না। সে ভাবে কি যে হিন্দুদের এগেস্টে যদি একটু কথা বলি, আমি বলি নেই হিন্দুদের এগেস্টে এই জায়গায় কথা বলি নেই, কিন্তু উনার যেটা বলার যদি সেটাই না হতো এই জায়গায় সেটা কেন বললো? যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোর আহ্বান যে মুসলমানের ভিতরে খাস করে যদি চুরি করে ডাকাতি করে তার হাত কাটে দেওয়া হোক, তার এইভাবে জ্বালাইয়া দেওয়া হোক, এই বিচারের মানে দাবি জানাইলো। তাহলে এই জায়গায় হিন্দুরাও তো এরকম ধরনের অন্যায় করে, শুধু মুসলমানে করে না, হিন্দু আর মুসলমান বলতে কথা নেই। তার মানে এইটা বোঝা যাইতেছে যে উনি ওদের ভয়ে, মানে ওদের ভয়ে আর আল্লাহর প্রতি ওই মোস্তফার মানে বিশ্বাস নাই, আল্লাহর প্রতি তার ঈমান না থাকার কারণে এরকম ধরনের কথা বলতে পারে। কারণ এই পৃথিবীতে আল্লাহ একদিন আমাদেরকে পাঠাইছে, এই পৃথিবী থেকে একদিন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। এখন কিভাবে নিয়ে যাবে সেটা আল্লাহ মাবুদ ভালো জানে। কারোর বাবার ক্ষমতা নাই আমার ক্ষতি করতে, যদি আল্লাহ ক্ষতি না করে। আমার ভালো মন্দ মানে কোনো কিছুই যদি মানুষে করতে পারবে না যদি আল্লাহ আমার ভালো না চায়। আমার কথা হলো ভিডিওটা লম্বা হয়ে গেছে, যদি কথার ভিতরে এদিক সেদিক 19-20 হয়ে গেছে কোনো জায়গায়, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সরকারের কাছে আহ্বান আমিও করি, মোস্তফা কামাল আজহারী যেমন করছে, উনি বিচারের দরখাস্ত করছে, সেটা আমি ভিন্ন কথা, খুব খুশি হয়েছি। মানে বিচার হওয়া লাগে, উচিত তদন্ত হওয়া লাগে, আর 10 দিন 15 দিনের ভিতরে শেষ করা লাগে। মানে এরকম ধরনের কথা বলছে, আমি সেগুলি মানে সাপোর্ট করছি, ভালো পাইছি। কিন্তু তুমি শুধু মুসলমানকে কেন বলো? তুমি সবাইকে বলো, যেই অন্যায় করবে। অন্যায় শুধু মুসলমানে করে নাকি? চুরি শুধু আসামের ভিতরে চুরির কেস খালি শুধু মুসলমানের জন্য আছে নাকি? ডাকাতি খালি মুসলমানের আছে নাকি? মানে দর্শন শুধু মুসলমানের ভিতরে আছে নাকি? সব ধর্মের ভিতরে, সব জাতির ভিতরে এরকম ধরনের খারাপই আছে। যেই করবে তার বিচার হওয়া লাগে। মোস্তফা, তুমিও যদি করো তোমার বিচারেরও দাবি সরকারের কাছে জানাইতেছি। আমি যদি করি আমারটাও আমি বলতেছি যে আমারও যাতে সরকারে মানে সঠিক বিচারটা করে। তবে যাই হোক, ভিডিওটা লম্বা হয়েছে, আপনারা খারাপ পায়েন না, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই বোনটার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে শান্তি রাখুক, ওনার পরিয়ালবর্গ যিনারা আছে ওনাদেরকে আল্লাহ সবর দান করুক। এরকম যাতে কীর্তি কারখানা, এরকম খারাপ, এরকম অন্যায় আসাম না সারা পৃথিবীতে কোনো জায়গায় যাতে এরকম না হয়, এরকম মানে কষ্টর জন্য মা বাবার যাতে কলিজা ফাইটা চিক্কির না আসে, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ তুমি সকলকে হেফাজতে রাখো, সবাইকে ইজ্জতের সহিত রাখো। ওই আমরা যেমন বাইসা আছি দুনিয়াতে, ওই বোনটারও ইচ্ছা ছিল দুনিয়াতে বাইসা থাকার জন্য, কিন্তু পারে নাই, দুর্ভাগ্য। তবে যাই হোক, বোনটাকে আল্লাহ তুমি শান্তি দান করো, ওর পরিয়ালবর্গকে আল্লাহ সবর দান করো। আর যিনারা এই অন্যায় করছে ওদেরকে সঠিক বিচারের ব্যবস্থা তুমি আল্লাহ করো। সরকারের কাছে আমরা আহ্বান রেখে ভিডিও শেষ দিলাম। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।